রিকশা আটকাচ্ছিলাম, আমি জোর দিয়ে উঠেছিলাম, এই লোকটা আমার উপর বসে অ্যাটাক করবে, আমাকে লাথি মারবে, মেরে ফেলবে। এই সবাই ছিল, এই সবাই আমাকে বসে মেরে ফেলবে। ওনার সাথে আরেকটা ওভার ড্রাইভার ছিল, ওরা দুইজন পিছনে এসে বলতেছে বক্সে কেন নিচ্ছেন, ওখানে যে ওয়াশরুম আছে ওয়াশরুমে চিপায় নিয়ে যেতে ইশারা দিতে হচ্ছে, ওখানে নিয়ে যান, আমরা দেখতেছি কি করা লাগে। 20টা রিক্সাওয়ালা বা তারও বেশি হবে আমাকে ঘিরে ধরে অ্যান্ড ওই রিক্সাওয়ালাটা আমাকে চড় মারে। দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখেছেন যে একজন ট্রাফিক সহায়তাকারী নারী শিক্ষার্থীকে একজন বাইকার লাঞ্ছিত করেছেন। সেই বাইকারের উস্কানিতে তাকে শারীরিকভাবে নির্যাতন করেছিল অটো চালক এবং রিক্সা চালকরা। সেদিন আসলে কি হয়েছিল এ নিয়ে আমরা বিভিন্ন রকমের মতামত দেখতে পেয়েছি ফেসবুকের ওই ভিডিওর কমেন্ট বক্সে। আমরা এখন জানতে চাই তার কাছে যে সেদিন আসলে কি হয়েছিল। আমাদের সঙ্গে আছেন তাহসিনা জামান, তার কাছ থেকে শুনবো সেই দিনের পুরো ঘটনাটা। আমি ট্যাক্স সদস্য তাহসিনা জামান, আমার ডিউটি হচ্ছে সকাল 8টা থেকে 12টায় কুড়িল টেপার যেখানে ওইখানে পড়ে। তো টেপারে মেইনলি আমাদের দায়িত্ব হচ্ছে যেসব রিক্সাগুলো টেপার ক্রস করে এদিকে আসতে চায় ওদেরকে ঘুরিয়ে দেওয়া। তো রিক্সাওয়ালারা এটা স্বাভাবিক, ওরা ঘুরে যেতে চাইবে না, ওরা এটা ক্রস করে যাবে। তো আমি ওই দিন হচ্ছে কি একটা রিক্সা ঘুরতে বলছি, উনি না ঘুরে আমাকে পাশ কাটিয়ে উনি সামনে চলে গেছে। তো আমি দৌড়ে যখন ওনার সামনে যাই, উনি কি বয়স্ক ছিল না, জোয়ান বয়সী, উনি আমাকে আমি ওনার সামনে উনি আমাকে ওইভাবেই টেনে নিয়ে যাচ্ছেন। তো আমি বাধ্য হয়ে নিচে নুয়ে আমার হাতে একটা রড টাইপের ছিল, ওইটা দিয়ে ওনার হাওয়াটা ছেড়ে দিই। তো উনি তখন ঘুরে যাচ্ছিল, কিন্তু তখন ওই ছেলেটা পাশেই বাইকে ছিল, উনি আসার পর দৌড়ায় এসে আমাকে বলতেছে আপনার এত বড় সাহস, আপনি মেয়ে হয়ে রাস্তায় কেন নামছেন, আপনাকে গরিবের পেটে লাথি মারার অধিকার কেন দিছে, মানে এরকম নানাবিধ কথা বলতেছিল যাতে এই রিক্সাওয়ালাগুলো উস্কে যায়, মব সৃষ্টি করে। তখন আসলে রিক্সাওয়ালারা উস্কে যায়, যে রিক্সা ঘুরে যাচ্ছিল সেই রিক্সাওয়ালা আমাকে এসে ধরে অ্যান্ড 20টা রিক্সাওয়ালা বা তারও বেশি হবে আমাকে ঘিরে ধরে অ্যান্ড ওই রিক্সাওয়ালাটা আমাকে চড় মারে। তো উনি যখন মারা শুরু করে অন্যান্য রিক্সাওয়ালারাও হাতাহাতি শুরু করে, আমার গায়ে কিল থাপ্পড় দেওয়া শুরু করে। তো ওইখানে যে আশেপাশের দোকানগুলো ছিল, আমি এখানে অনেক দিন ধরে ডিউটি করছি, ওরা আমাকে চিনে, ওরা আমাকে এসে মানে বাঁচানোর চেষ্টা করে, আমাকে এসে ঘিরে ধরে এভাবে। তো তখন এআইবির একটা আপু দৌড়িয়ে যেয়ে কনস্টেবলকে ডেকে আনে, তখন আমার সাথে কেউ ছিল না। তো কনস্টেবলকে ডেকে আনার পর কনস্টেবল আরেকজন পুলিশ সদস্য এসে আমাকে টেনে বক্সে নিয়ে যাচ্ছিল ওদের থেকে বাঁচিয়ে। তখন ওই ছেলেটা আর ওনার সাথে আরেকটা ওভার ড্রাইভার ছিল, ওরা দুইজন পিছনে এসে বলতেছে বক্সে কেন নিচ্ছেন, ওখানে যে ওয়াশরুম আছে ওয়াশরুমে চিপায় নিয়ে যেতে ইশারা দিতে হচ্ছে, ওখানে নিয়ে যান, আমরা দেখতেছি কি করা লাগে। উনি একদম সবার সামনে, দুইজনই পুলিশের সামনেও বলতেছে আমার বুক বরাবর লাথি মারবে, আমার মানে মুখটুক ভচকায় ফেলবে, মানে নানাবিধ আমাকে মেরে টেরে ফেলবে, এরকম মেয়ে হয়ে কেন রাস্তায় নামছি। তখন আমরা রোড ক্রস করে ফেলি। তো আমি অনেক ভয় পেয়ে গেছিলাম, ভিডিওতে আপনারা দেখতে পারবেন, আমি লাল হয়ে গেছিলাম, চোখ মুখ কান্না করতেছি, ঘামতেছি। তখন আমি সার্জেন্ট বলে চিল্লাই। তখন ওইখানে দুজন সদস্য ডিউটিরত ছিল, পঙ্কজ ভাই আর রোকন ভাই। তখন ওরা দৌড়িয়ে এসে ওই লোকটাকে ধরার চেষ্টা করে, ওই লোকটা ছুটোছুটি করতে যায়, উনি বাহাদুরি দেখায় আমি স্টুডেন্ট, আমি অন্যায়ের প্রতিবাদ করবই। তখন ওনার হেলমেটটা টান দিয়ে খুলে ফেলে। তো হেলমেটটা খোলার পর ওনাকে ধরে তখন বক্সে নিয়ে যাওয়া হয়। বক্সে নিয়ে যাওয়ার পর পুরো ঘটনা খুলে বলি, তখন উনি আমার কাছে ক্ষমা চায়। টিআই স্যার আমাকে বলছিল যে আমি যদি ওনাকে ক্ষমা করি তাহলে ওনাকে ছেড়ে দিবে, না হলে ওনাকে থানায় নিয়ে যাবে। তো আমি ভাবলাম যে স্টুডেন্ট মানুষ, থানায় গেলে ওনার ক্যারিয়ার নষ্ট হয়ে যেতে পারে, উনি একটা তিতুমিরে পড়াশোনা করতেছেন, তাই আমি আর কিছু বলি নাই। তখন উনি আমার কাছে মাফ চায়, ওই ফুটেজটা আমার কাছে আছে যে উনি বলতেছে যে উনি না বুঝে করে ফেলছে, উনি আগের ঘটনা জানে না। তখন আমি ওনাকে বললাম যে ভাই আপনি অবশ্যই অন্যায় প্রতিবাদ করবেন, কেন করবেন না, কিন্তু আসল ঘটনা কি আপনি অবশ্যই দুই পক্ষের কাহিনী শুনে তারপর করবেন, আমার ঘটনাও শুনবেন, আপনি পাশের মানুষের কি ঘটনা ওইটাও শুনবেন, তারপর এখানেই শেষ। আর আমি এই ভিডিওটা তৎক্ষণাৎ ছেড়ে দিয়েছিলাম, তখন ওই ভিডিওতে ফার্স্টে ভালো কমেন্ট আসা শুরু করে যারা আমাকে চিনে, আসলে আমি যে ডিউটি দেই। তো তখন দেখলাম ওই ছেলেটার কোন একটা ফ্রেন্ড, আমি আইডিতে ঢুকে তিতুমির দেখেছিলাম, উনি কমেন্ট করছে যে আমি এই ছেলেটাকে চিনি, এই ছেলেটার কোনো দোষ নাই, এই মেয়েটার সব দোষ। তো এরকম কমেন্ট যখন আসা শুরু করে, একটা খারাপ কমেন্ট আসলে আস্তে আস্তে সবই খারাপ কমেন্ট আসা শুরু করে। আর আপনারা তো জানেনই যে মানুষজন পুলিশদেরকে একদমই দেখতে পারে না, আর আমরা তো অন্যায় প্রতিবাদ, একটা হেলমেট ছাড়া কাউকেই আমরা প্রশ্রয় দেই না, কোনো অন্যায় প্রশ্রয় দেই না। তো ওরা সবাই কমেন্ট করতেছে যে না ওরা বাড়াবাড়ি করে, মেয়ে হয়ে রাস্তায় কেন নামছে। তো এই দিক থেকে এই জিনিসটা খারাপের দিকে চলে গেছে।
কুড়াতলী গোল চত্বরে কাজ করতেছিলাম আমি আর হচ্ছে সার্জেন্ট পঙ্কজ, দুইজন মিলে কাজ করতেছিলাম আমাদের যে ডেইলি রুটিন ওয়ার্কগুলো। এর মধ্যে মামলাটা হচ্ছে অন্যতম। তো মামলা করার জন্য দাঁড়িয়েছি, গাড়ি চেক করতেছি। এর মধ্যে পেছন থেকে আমার এই নারী সহায়তাকারী যে ট্যাক্স সদস্য, ওর চিৎকার শুনলাম। শোনার পরে পেছনে তাকিয়ে দেখি বলতেছে, স্যার আমাকে বাঁচান। পরে ওকে আমি আমার হেফাজতে নিয়ে ওই যে লোকটা ওর সাথে খারাপ মিসবিহেভ করেছে ওনাকে আমাদের পুলিশ সদস্য দিয়ে ধরলাম। ধরার পরে সে খুব উত্তেজিত। ও যদি আমার মনে হয় মেয়ে না হতো তাহলে বোধহয় ওর গায়ে হাত দিত, এরকম একটা বিষয়। তারপরে আমি বললাম যে ভাই কি হয়েছে বিষয়টা আমাকে খুলে বলেন, আমি তো আছি, আপনি কিছু যদি নাই করেন তাহলে ও কেন কান্নাকাটি করবে। ও তখন অঝরে কাঁদতেছিল। উনি হেলমেট পরা ছিল, বাইকারটা হেলমেট পরা ছিল। আমি বলি ভাই আমি তো আসলে আপনাকে দেখতে পাচ্ছি না, আমি কার সাথে কথা বলতে, যে আমি একটু হেলমেটটা খুলেন, আমি আপনাকে দেখতে চাচ্ছি। সে হেলমেট খুলবে না। পরে যাই হোক আমি ওনাকে হেলমেট খুলতে এক পর্যায়ে বাধ্য করি। তারপরেও আমি পারি নাই, যদিও চিন্তা করলাম আশেপাশে লোকজন জড়ো হয়ে গেছে, ওনাকে আমাদের বক্সের সামনে নিয়ে যাই যাতে লোকজন অন্য কিছু মনে না করে। আমি ওইখানে গেলাম, যাওয়ার পরে কথা হওয়ার এক পর্যায়ে আমাদের টিআই স্যার বের হয়ে আসছে। আসার পরে স্যার কি হয়েছে সেইটা ওদের কাছ থেকে ডিটেলটা জেনেছে। আমি আর কি ওইখানে রেখে আমার কাজে চলে গিয়েছি। তো আমি পরে যতটুকু জানলাম যে ওই ছেলে বোধহয় আমার এই নারী সহায়তাকারী ওর কাছে মাপ চেয়েছে। মেয়ে মানুষ তো একটু মন নরম, এই জন্য বোধহয় শেষ পর্যন্ত ওকে ক্ষমা করে দিয়েছে।